আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহ ফরহান রহমতুল্লাহ আলাইহি। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রযোদ্ধা ছিলেন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল মালেক। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমাদের আবরার ফাহাদ। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বশেষ শহীদ হয়েছেন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 24-এ ছাত্র জনতার উপর ফেসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে 3 মাস পরেও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারে বলতে চাই, আপনারা এখানে ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে এই গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে, আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়।